ভাই ভাই ব্যাগটা একটু ধরেন না, একটু ওয়াশরুমে যাবো। দূর মিয়া নাটক করেন, ব্যাগ নিয়ে এখান থেকে যান। ভাই ব্যাগ নিয়ে যেতাম, আমার ছোট বোনের আরবি বই আছে আর আমার কিছু ডকুমেন্ট আছে। ভাই 5 মিনিট রাখেন, আমি যাবো আর আসবো। সরেন তো ভাই, এখান থেকে যান। এই বেটা, তুই ব্যাগটা রাখলি কেন? ব্যাগের ভিতরে কি না কি ধরাই দিয়ে গেল, এখন দিনকাল ভালো। এই বন্ধু কি বলিস, কি দিয়ে যাবে এই ব্যাগে? এই ব্যাগের ভিতরে ভালো চেক করে দেখ, হাতে মাদক দিয়ে কিছু নাকি। আরে ব্যাগের মধ্যে তো দেখতে পাচ্ছি একটা কোরআন শরীফ বই আর কিছু খাতা আর কিছু ডকুমেন্ট। তুই শুধু শুধু মানুষকে ভুল বুঝিস। কি রে, এখনো দাঁড়ায় রয়েছি, 2 ঘন্টা হয়ে গেল, এখনো আসে না, গেল কোথায়? আরে কোন বিপদে পড়লাম বলতো? তোকে কতবার করে বললাম ব্যাগটা রাখিস না, তাও তুই ব্যাগটা রাখলি। 3 ঘন্টা হয়ে গেল, এখন তুই দাঁড়ায় থাক, কেমন লাগে? আমি গেলাম। I was dancing in the rain, I felt alive and I can't complain. But no, take me home where इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार এই মিয়া, এই এদিকে আসেন। এই মিয়া এদিকে আসেন। কি একটা ব্যাগ হাতে দিয়া ধরে দিয়ে চলে গেছেন? 4 ঘন্টা হয়ে গেছে আপনার খোঁজ নাই। আপনি কি মানুষ মিয়া? ভাই আপনাকে আমি তো এদিক ওদিক খুঁজছি। এই মিয়া এতক্ষণ পরে এদিক ওদিক খুঁজলে হবে? একটা মানুষের কি কোনো কাজ কাম থাকতে পারে না? আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমি ওয়াশরুমে ঢোকার সময় আমার আম্মু ফোন দিয়েছিল। ऐसा क्या गुनाह किया হ্যাঁ মা কও। আচ্ছা আচ্ছা মা আসতেছি। আমার বোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমার মনে পড়লো আপনার কাছে ব্যাগটা রেখে এসেছে, তাই দ্রুত আপনার কাছে ব্যাগটা নিতে আসলাম। ঠিক আছে ভাই, আপনার ব্যাগ আপনি বুঝে পাইছেন না? ভাই আমার না এখনো বিশ্বাস হচ্ছে না, যেখানে চোখের পলকে জিনিস চলে যায় সেখানে আমার জিনিস রেখে দিয়েছেন। ভাই আপনার মূল্যবান সময়টা নষ্ট করে আমার জন্য অপেক্ষা করছেন। দেখেন ভাই, দুনিয়া স্বার্থপর হতে পারে কিন্তু আমার বিবেক তো মরে নাই। আপনি আপনার মূল্যবান ব্যাগটা আমার কাছে রেখে গেছেন আমানত হিসেবে, আর আপনার আমানতের খেয়ানত আমি কি করে করি? দেখেন ভাই, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম কখনো শেখায় নাই আপনার আমানতের খেয়ানত করতে হবে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কখনো আমানতের খেয়ানত করবা না। সেখানে আমি আপনার আমানতের কিভাবে খেয়ানত করব? দেখেন ভাই, আজকে যদি আপনার ব্যাগটাই আমি চুরি করে নিতাম তাহলে এই দুনিয়ার ভিতরে বিশ্বাস নামক পবিত্র জিনিসটাকেই আমি চুরি করে নিতাম। এরপরে যদি কখনো আপনি বিপদে পড়তেন তাহলে কাউকে আপনি বিশ্বাস করতে চাইতেন না। আচ্ছা ভাই ঠিক আছে, আমার এমনিতে আজকে অনেক দেরি হয়ে গেছে, আমার একটা কাজ আছে। ও আচ্ছা, আপনার বোন না অসুস্থ? আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করি আপনার বোন যাতে সুস্থ হয়ে ওঠে ইনশাআল্লাহ। বোনকে নিয়ে ভিডিওটি দেখে আপনারা কে কি বুঝেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। ধন্যবাদ।